হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজ থেকেই শুরু হয়ে গেল পিএসসি ক্লার্কশিপের এক্সামগুলো হবে বিভিন্ন শিফটে। তো ক্লার্কশিপের এক্সামটা হতে চলেছে 2 দিনে এবং বিভিন্ন শিফটে। পরীক্ষা মেলে যাবে কোন কোন জিনিসগুলি মাথায় রাখবে। এখনও অবধি যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করনি, ওয়েবসাইটে গিয়ে অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও। ডাউনলোড করে নিয়েছো, ডাউনলোড করার পরে অ্যাডমিট কার্ডে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে, যেখানে প্রথমেই থাকবে তোমাদের নাম, তারপর ডেট অফ বার্থ, ফাদার্স নেম, অ্যাপ্লিকেশন বা এনরোলমেন্ট আইডি, তারপর রোল নাম্বার, ডেট অফ এক্সামিনেশন, এগুলো। আর অন্যদিকে থাকবে তোমাদের ফটো, এক্সাম ভেনু এবং তোমাদের ফটোর নিচে থাকবে সিগনেচার। এর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো দেখবে, এটা হচ্ছে যে কোন তারিখে পরীক্ষা আছে, কটার সময় আছে, এটা বুঝতে পারবে যে তোমাদের কোন শিফটে পরীক্ষা আছে। আচ্ছা, তাহলে শুরু করি। কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশানস এই অ্যাডমিট কার্ড নিচেই দেওয়া আছে। এই ইনস্ট্রাকশনগুলো আমি ভালোভাবে পড়েছি এবং নোট ডাউন করেছি। এর মধ্যে অনেক কিছু অন্যান্য পিএসসির এক্সাম যেগুলো ছিল সেখানে ছিল না, তো তার থেকে অনেকটাই আলাদা। তো সেগুলো তোমাদেরকে আমি বিস্তারিত খুলে বলছি। প্রথম যে পয়েন্ট, যে ক্যান্ডিডেট শুড চেক দ্য অ্যাডমিট কার্ড কেয়ারফুলি অ্যান্ড ব্রিং descriptionaries if any to the notice of the commission's office immediately। মানে প্রথম যে ক্যান্ডিডেটটা যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করছে সেটা ভালোভাবে চেক করতে, এবং যদি কোনো ভুল থাকে তাহলে সেটা কমিশনের অফিসকে জানাতে, মানে অফিসে এটা ইনফর্ম করতে বলেছি। এবং ইনফর্ম কীভাবে করা যাবে? ইনফর্ম করা যাবে দুটো অপশান। ফার্স্ট অপশান মেল করা এবং সেকেন্ড অপশান হলো ফিজিক্যালি গিয়ে জানানো। তো তোমরা মেল করতে পারো, অথবা ফিজিক্যালি, পরীক্ষার আগে ফিজিক্যালি যাওয়া তো খুব একটা সহজ না, কিন্তু আমরা মেল করতে পারো। ফোন নাম্বার আছে, সেটা দিয়ে ফোন করতে পারো। এবার এই মেল এবং ফোন নাম্বার সেটা দুটোই কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেই পেয়ে যাবে। তো দ্বিতীয়টা বলেছেন যে under circumstances admission will be allowed without the valid admit card downloaded from the commissioner's website। মানে পিএসসির অফিসিয়াল যে ওয়েবসাইট বা কমিশনার থেকে ছাড়া অন্য কোনো জায়গার থেকে তোমরা যদি অ্যাডমিট কার্ড বার করে থাকো, সেই অ্যাডমিট কার্ডটা গ্রহণযোগ্য হবে না। তোমাদের একমাত্র এই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই বের করা অ্যাডমিট কার্ড শো করতে হবে পরীক্ষা কেন্দ্রে ঢোকার জন্য। ওটা যদি অ্যাডমিট কার্ড দেখানো হয় তাহলে সেটা গ্রহণযোগ্য করতে পারবে না। এবার মোস্ট ইম্পর্টেন্ট বলি 4 নম্বর। 3 নম্বরটা খুব একটা কিছু ইম্পর্টেন্ট নয়। 4 নম্বর বলি, ক্যান্ডিডেট মেড ফর পার্টিকুলার ভেন্যু ডেট অ্যান্ড সেশন উইল। আচ্ছা, আমি এটা বাংলায় বলে দিই। মানে এটা বলতে চাইছে যে প্রত্যেক ক্যান্ডিডেট অ্যাডমিট কার্ডে যে পার্টিকুলার ভেন্যু মানে স্থান, ডেট এবং সেশন টাইম, মানে যে টাইমে বলা হয়েছে সেই সময় তাকে পৌঁছাতে হবে। মানে কথা হলো, ধরো কেউ ভুল করে অন্য ভেন্যুতে চলে গেল, অন্য জায়গায় চলে গেল, অন্য কোনো পরীক্ষা কেন্দ্রে, বা ভুল সময়ে গেল, মানে তার ফার্স্ট শিফটে পরীক্ষা 9:30, সে ধরো গেল 8:30, বা ভুল ডেটে গেল, 16 তারিখে পরীক্ষা, সে কেউ 17 তারিখে চলে গেল, সেগুলো কোনোভাবেই কোনো রিকোয়েস্ট করলেও সেগুলো শোনা হবে না, বা তাদেরকে পরীক্ষাতে অ্যালাউ করা হবে না। যার যখন যেখানে শিফট পড়বে সেখানে যেতে হবে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে যেতে হবে। এটাই বলা হয়েছে, নাম করা আছে আর কি। তো 5 নম্বর পয়েন্টটা বলছে যে ক্যান্ডিডেটরা অ্যাডভাইস টু ব্রিং এনি আইটেম এক্সেপ্ট দোজ রিকোয়ার্ড ইন দ্য এক্সামিনেশন হল, এসি অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, ফটোগ্রাফ, পেন অ্যান্ড পেন্সিল। মানে বলছে যে পরীক্ষা কেন্দ্রে যে সমস্ত জিনিসগুলো অ্যালাউড, যেমন অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ, ফটোগ্রাফস, পেন আর পেন্সিল, এগুলো ছাড়া ক্যান্ডিডেট না নিয়ে আসে, কারণ সেগুলো পরীক্ষা হলে নিয়ে যেতে দেবেন। 6
নম্বর বলছে যে ক্যান্ডিডেটস তাহলে কোন কোন জিনিসগুলো পরীক্ষায় নিয়ে দেবে সেগুলো হচ্ছে 1 অ্যাডমিট কার্ড, 2 আইডি প্রুফ, 3 ফটোগ্রাফ, 4 পেন, 5 পেন্সিল ধরতে পারো। এগুলো ছাড়া আর কিছু নিয়ে যেতে দেবে না। তো 6 নম্বরে যেটা বলছে যে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং 2 আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফস, মানে তোমাদেরকে ফটোটা নিয়ে যেতে হবে, দুটো নিয়ে যেতে হবে এবং একই ফটো নিয়ে যেতে হবে, মানে দুটো আলাদা আলাদা পাসপোর্ট ফটো নিয়ে গেলে হবে না। তো তোমরা যে ফটো নিয়ে যাবে মনে করে অবশ্যই দুটো এক ফটো নিয়ে যাবে। এবং আমরা যেটা বলছে যে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং 2 আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফস অ্যালং উইথ এনি আদার দি ফলোয়িং ডকুমেন্টস, তার সাথে এবং দুটো আইডেন্টিক্যাল ফটোগ্রাফের সাথে যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে। সেটা হতে পারে মাধ্যমিকের পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড বা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা এরকম ধরনের যে কোনো আইডি প্রুফ। এবার বলি 7 নম্বরটা কি বলছে যে প্লিজ নোট দ্যাট এন্ট্রি অফ দি এক্সামিনেশন ভেন্যু উইল বি ক্লোজ 10 minutes বিফোর দ্য শিডিউল টাইম অফ দি কমেন্সমেন্ট অফ দি এক্সামিনেশন, মানে এটা বলছে যে সময় অ্যাডমিট কার্ডের পরীক্ষার টাইম লেখা আছে তার 10 মিনিট আগে কিন্তু গেট বন্ধ করে দেওয়া হবে। তারপরে কেউ ঢুকলে তাকে এন্ট্রি করতে দেওয়া হবে না, এটাই বলতে চাইছে। তো ক্যান্ডিডেট যে পরীক্ষার যে শুরু হবে অর্থাৎ 9:30টায় শুরু হলে 9:20 তোমাদের কিন্তু পরীক্ষা কেন্দ্রে গেট বন্ধ করে দেওয়া হবে এবং গেট ক্যান্ডিডেটকে এক্সাম সেন্টারে ঢুকতে দেবে না। তো বলি ক্যান্ডিডেট শুড রিচ দ্য এক্সামিনেশন ভেন্যু 1 hour বিফোর দ্য এক্সামিনেশন হল। পরীক্ষার সেন্টারে প্রত্যেকে অন্তত 1 ঘন্টা আগে পৌঁছে যাওয়ার পরামর্শ দিচ্ছে। 1 ঘন্টা যদি নাও হয় অন্তত 30 মিনিট আগে যেন পরীক্ষা হলের সামনে সবাই পৌঁছে যায়, এটাই এখানে বলা হচ্ছে। এবারে আসি 9 নম্বর পয়েন্টে। এখানে আছে ক্যান্ডিডেট শুধু ইউজ ব্ল্যাক বল পেন্ট, মানে প্রত্যেক ক্যান্ডিডেটকে শুধু ব্ল্যাক বল পেন্ট নিয়ে যেতে বলছে, কখন জেল পেন বা ব্লু পেন হলে চলবে না, অনলি ব্ল্যাক বল পেন্ট, জেল পেন বা ব্লু পেন বাদ। এবার 10 নম্বর পয়েন্টে আসি। 10 নম্বর নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল বিফোর। আচ্ছা বলছে যে 10 নম্বর পয়েন্টে এটাই বলছে যে পরীক্ষার শেষ হওয়ার নির্ধারিত সময়, পরীক্ষা শেষ হওয়ার যে নির্ধারিত সময় 1.5 ঘন্টা, সেই 1.5 ঘন্টা শেষ না হওয়া পর্যন্ত কোনো ক্যান্ডিডেট পরীক্ষা হল থেকে বেরোতে পারবে না। পরীক্ষা শুরু হবে, তোমার পরীক্ষা যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তবুও তোমাকে ওয়েট করতে হবে, যখন পরীক্ষা শেষ হবে 1.5 ঘন্টা পর সবাই একসাথে বেরোতে পারবে, তুমি চাইলে আগে থেকে বেরোতে পারবে না, এটা এখানে বলে দেওয়া হয়েছে। 11 নম্বরটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু টেক আওয়ে কোয়েশ্চেন বুকলেটস, মানে পরীক্ষার শেষে যে কোয়েশ্চেনের যে বুকলেটটা হবে সেটা কেউ বাড়ি নিয়ে আসতে পারবে না, কোয়েশ্চেনটা ওখানেই জমা দিয়ে আসতে হবে। ঠিক আছে, তবে 12 নম্বরটা বলি যে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস নট ইউজ হোয়াইটনার ব্লেড ইটিসি ইন দ্য ওএমআর শিট, মানে বলছে যে অনেকে ওএমআর ফিল আপ করার সময় ভুল হয়ে গেলে অনেকে হোয়াইটনার অথবা পেন দিয়ে স্মাচ করে সেগুলো ঠিক করার চেষ্টা করে, তো সেগুলো করতে বারণ করেছে। ওএমআর শিটে কোনো রকম ব্লেড বা হোয়াইটনার ইউজ করা যাবে না। যে সমস্ত 13 নম্বর পয়েন্ট এটাই বলছে যে সমস্ত স্টুডেন্টদের শারীরিক অক্ষমতা আছে তারা যারা এক্সট্রা 30 মিনিট সময় দেবে, এটাই বলা আছে। 14 নম্বরটা বলছে যে সমস্ত ক্যান্ডিডেট যাদের স্ক্রিপ্ট লাগবে বা যারা লেখার মানুষ নিয়ে আসবে তাদেরকে নিজেদেরকেই তাদের স্ক্রিপ্টটা সঙ্গে করে নিয়ে যেতে হবে, এবং সেই যে ব্যক্তিকে তারা নিয়ে যাবে লেখার জন্য তাদের একাডেমিক কোয়ালিফিকেশান অবশ্যই, যে প্রকৃত যে আসল যে ক্যান্ডিডেট তার তার একাডেমিক কোয়ালিফিকেশান থেকে অবশ্যই তাকে কম কোয়ালিফিকেশানে হতে হবে, এটা বলছে। আচ্ছা 12 নম্বর পয়েন্টে এটা একটু বলা ছিল, এটা আমি বলতে লিখেছি যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, ফোন, স্মার্টফোন বা ব্লুটুথ যে কোনো কিছু হতে পারে বা ক্যালকুলেটার, সব কিছুই যেন না থাকে কোনো ক্যান্ডিডেটের সাথে,
থাকলে তাদের পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে এবং তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তো অবশ্যই ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস যেন কেউ না নিয়ে যায়। তো এখানে স্পষ্ট বলা আছে 16 নম্বর পয়েন্টে যে পরীক্ষা চলাকালীন কিন্তু কেউ ওয়াশরুম বা বাথরুম ইউজ করতে পারবে না, যদি খুব এমার্জেন্সি না হয়। তো পরীক্ষার আগে বা পরীক্ষার পরে বাথরুম বা ওয়াশরুম ইউজ করতে পারো। আর একটা পয়েন্ট দেওয়া আছে যে তোমরা অবশ্যই জলের বোতল, আর একটা কথা তোমরা অবশ্যই জলের বোতল নিয়ে যেতে পারো, তবে তাতে যেন কোনো ধরনের অ্যাড না থাকে, মানে জলের বোতলের গায়ে যে পেপারটা থাকে না, ওই ওগুলো আর কি তুলে ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে, একটা কেটে ফেলে দিলেই হবে। মানে জলের বোতলে যেন সি থ্রু হয়, দেখা যায় পুরোপুরি, কাঁচের বা প্লাস্টিকের হলে সি থ্রু হয়, তার উপরে যেন কোনো অ্যাড না থাকে। এবং 18 নম্বর পয়েন্টটা যেটা বলছি এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং 18 নম্বর পয়েন্টে বলা হয়েছে এটা যে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় তোমাদেরকে ফ্রি স্ক্রিনিং বা মানে চেক করা হবে, যে কোনো কিছু যেমন হয় আর কি, যারা আগে পরীক্ষা দিয়েছে প্রত্যেকে জানো, তোমাদেরকে চেক করা হবে, ফ্রি স্ক্রিন করা হবে চেক করার জন্য যে কোনো কিছু আছে কি না, ওটাই বলা আছে আর কি। তো পুরো তথ্যটা আমি এখানে বলার চেষ্টা করেছি। যদি কারোর কোনো ধরনের সমস্যা থাকে বা বলতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, আমিও উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে ইনস্ট্রাকশনগুলো পড়ে যেটা বোঝা যাচ্ছে যেটা করণীয় নয়, এটা হচ্ছে যে অ্যাডমিট হবে, তার মধ্যে হচ্ছে 1 2 পাসপোর্ট সাইজের একই ছবি, 2 অ্যাডমিট কার্ডের একটা জেরক্স,